চৈত্র মাসের শুরু থেকেই ঝোড়ো মেজাজ নিয়ে ক্রিজে বৃষ্টি। ভরা বসন্তে গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। আজ রবিবারও তার ব্যতিক্রম নয়। আজ রবিবারও রাজ্যের বহু জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সাথে প্রচণ্ড বজ্রপাতের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সপ্তাহের শুরু থেকেই ফের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে আজ রবিবার এবং আগামীকাল সোমবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে, কোন জেলাগুলিকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, আসাম এবং এদিকে নাগাল্যান্ড, মিজোরাম সমস্ত রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে আজ রবিবার দিনভর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলাতে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং এর প্রভাবেই আগামী কয়েকদিনও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহ সোমবার, মঙ্গলবার, বুধবার থেকে একাধিক দিনেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ রবিবার মূলত এই মুহূর্তে আপডেট যা পাওয়া যাচ্ছে, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা, হুগলি, এদিকে হাওড়া, পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে বীরভূম, পাশাপাশি মুর্শিদাবাদ, এইসব জেলাগুলিতে মূলত আজ সকালের দিক থেকে আকাশ ভালোই মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি বাদ দিয়ে কলকাতা, হাওড়া, হুগলির দিকটা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, এইসব এলাকাগুলিতে দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই বদল আসবে এবং আকাশ কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা, কুমিল্লা, সিলেট, রাজশাহী, মেহেরপুর এসব অংশ দুপুরের পর থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিক থেকেও গোটা বাংলাদেশ জুড়েই জায়গায় জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি সমস্ত জেলাগুলিতেই আজ সকাল থেকে দিনের একাধিক সময়ে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ দিনের একাধিক সময়ে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। ঝড় বৃষ্টির আপডেটে আসবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জানিয়ে রাখি, ঝড় বৃষ্টি যা হয়েছে গত দুদিনে, বৃষ্টিপাত যা হয়েছে তাতে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী হয়েছে বা কমেছে, যার কারণে অনেকটা স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে আজও তাপমাত্রা কিন্তু মোটের উপর নিম্নমুখী থাকবে, যদিও বা আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 27 থেকে 28 এবং 29 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও আজ মনোরম আবহাওয়া থাকবে, খুব একটা গরম থাকার সম্ভাবনা নেই কোনো অংশেই। আজ বাংলাদেশের জেলাগুলিতেও মোটামুটি 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ তাপমাত্রা মোটের উপর 26 থেকে 27 ডিগ্রি ঘরে থাকবে। তবে সোমবার, আগামীকালও কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে এবং ব্যাপক গরম অনুভূত হবে। দিনের একাধিক সময় ঘর্মাক্ত অবস্থা তৈরি হবে এবং ঘাম ঝরবে, যার কারণে এদিকে 33 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। 32 থেকে 33 ডিগ্রি বিভিন্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশেও একই পরিস্থিতি থাকবে, গরম বাড়বে। মোটামুটি মঙ্গলবার 24 তারিখ থেকে 32 থেকে 33 এবং কোনো কোনো অংশে আবার 31 ডিগ্রি তাপমাত্রাও থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি, মোটামুটি 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠবে। এর কারণে ব্যাপক দিনভর অস্বস্তিদায়ক আবহাওয়া অনুভূত হবে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে আজ থেকে একটু জানব। আজ রবিবার 22 তারিখ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকে দেখতে গেলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা নেই।
বাংলাদেশের কিছু অংশে সকালের দিকে বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এসব অংশে হালকা 2-1 পশলা, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং কোনো অংশেই উত্তরবঙ্গে আজ সকালের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটু বেলা বাড়তে বা দুপুর বিকেলের মধ্যে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, মালদহ। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে প্রত্যেকটি জেলাতে সমস্ত জায়গায় হবে না, জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আজ দিনভরই বৃষ্টির সম্ভাবনা কোনো অংশেই নেই। তবে বৃষ্টি আগামী কয়েকদিন চলবে কোথায় কোথায় জানাবো। এবং বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ বিকেল সন্ধ্যায়। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশের দিকেও আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। জানিয়ে রাখি, আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি না হলেও দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে। আগামীকাল সোমবার 23 তারিখে দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল কলকাতা শহর থেকে শুরু করে নিউ টাউন এলাকা, পার্শ্ববর্তী এলাকাগুলিতে এবং চন্দননগর, খড়দহ, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর এবং জঙ্গলপাড়া, চন্দননগর এলাকা, কাঁচরাপাড়া, নিউ টাউন, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর, কেতলা, এদিকে শ্যামপুর, বজবজ, বাগনান এবং ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, জয়নগর, মাজিলপুর, কুলপি এসব অংশ এবং রায়দিঘি, হলদিয়া, কাকদ্বীপ, খেজুরি এইসব অংশে হালকা অতি সামান্য 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 23 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। দিনের একাধিক সময় এসব অংশে হালকা মাঝারি, সামান্য মাঝারিও না, হালকা বৃষ্টি হবে। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই পশ্চিমবঙ্গে, উত্তর এবং দক্ষিণবঙ্গে। তবে বুধবার 25 তারিখ কিন্তু আবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বুধবার 25 তারিখ থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকড়া, স্বরূপনগর এলাকা থেকে শুরু করে এদিকে চন্দননগর, খড়দহ এলাকা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এলাকা এবং দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা। তবে দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা বেশি থাকবে, বৃষ্টি কম হলেও। এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, এদিকে তমলুক এবং আরামবাগ, চন্দ্রকোনা এবং খানাকুল, ঘাটাল, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর এবং দাসঘরা, চন্দ্রকোনা, ঘাটাল থেকে শুরু করে কেশপুর, শালবনী, পূর্ব এবং পশ্চিম 2 মেদিনীপুরে 25 তারিখের বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে খুব বেশি নয়। এদিকে কতুলপুর, বিষ্ণুপুর এবং সোনামুখী, গুসকরা, বোলপুর এসব অংশে বুধবার 25 তারিখ মূলত বিকেল সন্ধ্যার পর থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে। বাংলাদেশের যশোর, সাইকুপা, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা শহর এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিলেট বিভাগ এসব অংশে অর্থাৎ জায়গায় জায়গায় বাংলাদেশে হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 25 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 26 তারিখের যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃহস্পতিবার কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে না থাকলেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হুগলি, হাওড়া, কলকাতা শহর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম 2 মেদিনীপুর এবং এদিকে ঝাড়গ্রাম এসব অংশে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি এবং হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এদিকে শুক্রবার 27 তারিখেও বিক্ষিপ্তভাবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতে খুবই সামান্য হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 28 তারিখেও কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 28 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে বৃষ্টির পরিমাণটা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাঁথি, সুন্দরবন এলাকা, এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শনিবার 28 তারিখ বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম
দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা বেশি থাকবে। শনিবার 28 তারিখ থেকে ব্যাপক দুর্যোগ থাকবে বাংলাদেশের জেলাগুলিতে। এইসব অংশে বিশেষ করে ঢাকা এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কলাপাড়া এসব অংশ, এছাড়াও উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টি হবে। ত্রিপুরা রাজ্য, এদিকে মিজোরাম, মণিপুর, এদিকে আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও মেঘালয়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই ঝড় বৃষ্টি হবে শনিবার 28 তারিখে।